ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনমনের ক্লাসরুম। আবার আমরা চলে এসেছি আজকে টেটের জন্য 10টা অঙ্ক নিয়ে। প্রথম 200টি স্বাভাবিক যুগ্ম সংখ্যার সমষ্টি কত? এটা শুধু করলে হবে না, কীভাবে করছি সেটা বুঝে নেবেন মাস্টারমশাইরা। এটা করার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে nটা কি, কতগুলো অযুগ্ম সংখ্যা আছে, তাহলে 200টার মধ্যে অযুগ্ম সংখ্যা কত থাকবে? 200 বাই 2 মানে 100টা, এর মান হচ্ছে 100। তাহলে 100 ইন্টু 100 যোগ 1 পুরোটা বাই 2। এটা করলে কত আসছে? তাহলে 100 গুণ 101। এই গুণটা করা খুব সুবিধা, প্রথমে 101 লিখে নাও, তারপর দুটো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। চলুন নেক্সট প্রবলেম। পরের অঙ্কটা কী বলেছে? 1 থেকে 52 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল। এটার ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। এখানে nটা কী হবে না, কটা অযুগ্ম সংখ্যা আছে, এর ফর্মুলা হচ্ছে প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2। কিন্তু এখানে লাস্ট সংখ্যাটা যে 52 কিন্তু অযুগ্ম নয়, যুগ্ম। তাহলে লাস্ট অযুগ্ম সংখ্যা কত ছিল? 51। তাহলে কতগুলো এর মান কত হবে না 50 যোগ 51 বাই 2 মানে 52 বাই 2, দ্যাট মিনস করলে আসছে 26। তাহলে এটা হয়ে যাবে 26 স্কোয়ার। 26 স্কোয়ার করলে কত হয়? আমি 26 স্কোয়ার জানি না, আমি জানি 25 স্কোয়ার 625। তাহলে 625 একটু বেশি হবে, তার মানে কত হবে? 676। অপশান বি। চলো নেক্সট প্রবলেম। প্রথম না 10 টু দি পাওয়ার 6, 35 টু দি পাওয়ার 4 এবং 17 টু দি পাওয়ার 7 এই সংখ্যাটিতে কতগুলি মৌলিক সংখ্যার আকারে গুণফল লেখা যায়? এটা কী করে করবো দেখো, চলো বোর্ডে চলে যাই। দেখো কী করেছি এখানে, 10 টু দি পাওয়ার 6টাকে আমরা নিয়ে চলে এসেছি 5 গুণ 2 আকারে। 35কে লিখেছি 5 গুণ 7, আর এটাকে লিখেছি 17টা। তাহলে যদি মৌলিক সংখ্যায় রয়েছে ওটা কিছু করিনি। তাহলে আমার হয়ে গেল কত? 5 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4, আর আসছে 13 টু দি পাওয়ার 7। তাহলে টোটাল আসছে কত? 2 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 10, আর 7 টু দি পাওয়ার 4, 13 টু দি পাওয়ার 7। তাহলে সবগুলো যোগ করলে কত আসছে না, যোগ করলে আসছে 27। তাহলে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 27। অর্থাৎ অপশান হয়ে যাচ্ছে ডি। পরের প্রবলেমটা, প্রথম 54টি স্বাভাবিক সংখ্যাকে পরপর যোগ বসানো হয়েছে, মানে 1 একের পাশে 2, 2 এর পাশে 3, তারপর 4, আমার বসে লাস্টে 53 54 হয়েছে। সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 2 হবে। কি করে করা হলো না, এই 8 দিয়ে ভাগ করে নেওয়ার নিয়ম হচ্ছে লাস্ট 3টে সংখ্যা নাও। কত আছে? 3, 5, 4। এটাকে 8 দিয়ে ভাগ করে কত ভাগশেষ আসছে দেখো, কত আসছে না 2 ভাগশেষ থাকছে 2। সুতরাং অ্যান্সার হবে অপশান বি। পরের কোশ্চেন, প্রথম থেকে শুরু করে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলিকে গুণফলে শেষের অঙ্ক কতগুলো শূন্য থাকবে? একটাই শূন্য থাকবে, অপশান এ হবে। কেন? কারণ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আমি 2 পাবো, 5 পাবো একবারই, আর কেউ পাবো না যাদের সংখ্যাগুলো গুণ করলে শূন্য আসছে। তার মানে একটা 10 আসছেই আমার, আর কোনো শূন্যযুক্ত কোনো রাশি আসবে না। সুতরাং তার মানে তাহলে লাস্টে একটাই 0 থাকতে পারে। চলো পরের প্রবলেম। এত সংখ্যা রয়েছে, এদের 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটাও করা খুব সুবিধা, মানে খুব সহজ অঙ্ক, তোমরা নিজেরাই আপনারা করতে পারবেন। কী করে করবেন দেখুন, এটাকে ফার্স্টে 12 দিয়ে ভাগ করুন, ভাগশেষ পাবেন 7। এটাকে 12 দিয়ে ভাগ করুন, ভাগশেষ পাবেন হচ্ছে 11। এটাকে 12 দিয়ে ভাগ করুন, ভাগশেষ পাবেন হচ্ছে 9। তাহলে আমরা 3টে ভাগশেষ কত পেলাম? 7, 11 আর 9। 7 11 77। 77 যদি 9 দিয়ে গুণ করেন তাহলে আসবে 6, 9, 3 আসবে। 77কে 9 দিয়ে গুণ, 7 9 63, 3 আর 6 63 আর 6 69। তাহলে এইটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, ডিভাইডেড বাই 12 করেন, তাহলে যেটা ভাগশেষ পাবেন সেটা আসছে হচ্ছে 9। তাহলে 9 আছে আপনার কোন অপশানে? অপশান সিতে রয়েছে।
তাহলে এটা মুছে দিই, তাহলে দেখতে পাবেন অপশান সিতে হচ্ছে 9। তাহলে অ্যান্সার যাবে আমাদের অপশান সি। চলুন নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কী বলেছে না, 11 টু দি পাওয়ার 1, 12 টু দি পাওয়ার 2, 13 টু দি পাওয়ার 3 আর 14 টু দি পাওয়ার 4 এদের যোগ করলে পরে একক স্থানে কত। দেখুন 11কে যদি 11 দিয়েই গুণ করি তাহলে যেটা পাবো তার একক শ্রেণী অঙ্ক থাকবে 1। কেন 121, 11কে 11ই, সরি 11কে কিন্তু 11 থাকলে 11 একই হচ্ছে, আর 12 করলে 144, মানে 2 দিয়ে স্কোয়ার করলেই হয়। লাস্ট অঙ্কটা স্কোয়ার করুন, 2 স্কোয়ার করলে 4, তাহলে 4 হবে। এমনি 12 করলে 144 হতো। 13 কিউব, তাহলে লাস্ট অঙ্কটা কিউব করুন, কত আসছে 3 3 9, 3 9 27, 27 মানে 7 লাস্ট সংখ্যা। 4-এর যদি 4 করুন, 4 4 16, 4 16 64, 64 যদি 4 দিয়ে গুণ করেন তার মানে 4 4 16, 6 আসছে লাস্টে। তাহলে এবার লাস্ট অঙ্কগুলো যোগ করলে কত পাচ্ছেন 18, 4 আগে 5, 4 6 10, 10 আর 7 আগে 8, 10 8 18, তাহলে 18 মানে শেষ সংখ্যাটা কত হবে 8, অপশান বি। চলে আসছি 8-এর অঙ্কটায়। একক স্থানীয় অঙ্কটা কী হবে, এটা করাও খুব সোজা। আমাদের ফার্স্টে আনতে একক স্থানীয় অঙ্কটা বের করতে গেলে ফার্স্টে আনতে হবে কী ফর্মুলাটা কী হয়। এর ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n+1 বাই 2 এর হোল স্কোয়ার, এ করলে এটা কিউবের মান বেরোবে। তাহলে n হচ্ছে কোনটা, নাম্বার অফ কতগুলো নাম্বার আছে, 1 থেকে 50 মানে 50টা নাম্বার আছে, তার মানে এটা আসছে 50 গুণ 50 যোগ মানে 51 বাই 2 তার স্কোয়ার, তার মানে এটা আসছে 50 2 দিয়ে ভাগ করি 25 আসছে, তাহলে 25 ইন্টু 51 তার স্কোয়ার, তাহলে 5 আর 1 গুণ করলে কত হয় 5, তার স্কোয়ার করলে কত হয় 5, তাহলে শেষ সংখ্যাটা অবশ্যই হবে 5, দ্যাট মিন হয়ে যাবে অপশান ডি। চলুন নেক্সট প্রবলেম। দুটি সংখ্যার বর্গের পার্থক্য 15, তাহলে বৃহত্তম সংখ্যাটা কী করে, বর্গের পার্থক্য যদি 15 হয় তাহলে বৃহত্তম সংখ্যার ফর্মুলা হচ্ছে বর্গের পার্থক্য যোগ 1 পুরোটা বাই 2, তার মানে 16/2, দ্যাট মিনস এর অ্যান্সার আসছে 8, এটা উত্তরে যাবে বি। পরের অঙ্কটা, একটি সংখ্যা এক্সের ক্ষেত্রে x² x³ এর শেষ অঙ্কগুলো সবগুলো একই হচ্ছে, শেষ অঙ্কটা একই, তাহলে কত হবে, তাহলে 2 যদি হতো তাহলে 2, পরেরটা তো 2² 4 মিললো না, হবে না। 4 দিয়ে করলে 4, যারা 4 4 16 মিলছে না। 7 7, পরেরটা 7 7 49 9 মিলছে না। তাহলে 5 দিয়ে যদি করো 5 দিয়ে করলে প্রথমটা আসছে 5, তার স্কোয়ার করলে আসছে 25, তার যার লাস্টে রয়েছে 5, কিউব করলে আসছে 125, তার মানে কি সব ক্ষেত্রেই লাস্ট সংখ্যাটাই একক স্থানীয় অঙ্কটা 5ই আসছে, সেটা অ্যান্সার হয়ে যাবে সি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের দিন আরেকটি সাবজেক্ট নিয়ে।